শিক্ষা মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেই বিবৃতি পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা একটি মিছিল নিয়ে মহাখালীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং এখানে তারা স্লোগান দিয়ে তাদের যেটি দাবি যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে এবং এটিকে ঘিরে একটি বিক্ষোভ কর্মসূচি তারা করছেন এবং তাদের মিছিলটি মহাখালী গিয়ে শেষ হবে এমনটা আসলে তারা বলছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই বেশ কিছু শিক্ষার্থী তারা এই মিছিলে এসে উপস্থিত হয়েছেন এবং আমরণ অনশন যে কর্মসূচি তারা করছেন সেই আমরণ অনশন কর্মসূচির এক পর্যায়ে যখন আজকে শিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে যে সময় বেঁধে দিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, ঠিক এই সংবাদ প্রকাশের পরপরই কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং ইতিমধ্যে যেটি দেখছি যে বেশ কিছু শিক্ষার্থী, বিশেষ করে এখানে আমরা দুই শ্রেণীর শিক্ষার্থী নারী এবং পুরুষ তাদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি আসার পরেই কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের অবস্থানটি মিছিলের দিকে নিয়ে যায় এবং তারা কিছুক্ষণ আগে সড়ক অবরোধ করে বাসের ফেলে সড়ক অবরোধ করে তারা কর্মসূচি পালন করেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটি মিছিল নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছি। তারা মূলত তাদের যে মিছিল, সেই মিছিলটি এখান থেকে নিয়ে মহাখালী পর্যন্ত যাবে এবং সেই মহাখালী যাওয়ার পরবর্তী সময়ে তারা কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে ব্যাপক আকারে যে মিছিল সেটি না হলেও খুব ঝটিকা আকারে মিছিল নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে দেখছি যারা ঢাক ঢোল পিটিয়ে মূলত আজকের যে কর্মসূচি সেটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই মিছিলের যে উপস্থিতির সংখ্যা সেটি যদি বলি যে গতকাল রাতেও অর্থাৎ তাদের আজকে টানা 4 দিনের মতো আমরণ অনশন চলছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যেই দুঃখিত অসুস্থ হয়ে পড়েছেন। সেই অসুস্থ শিক্ষার্থীদেরকে তারা চিকিৎসার জন্য কিছুক্ষণ আগেই তাদের যে নিজস্ব অ্যাম্বুলেন্স এবং কলেজের গাড়ি রয়েছে সেই গাড়িতে করে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, অর্থাৎ হাসপাতালে নিয়ে গেছেন এবং এখন যেটি দেখছি যে তাদের যে মিছিল, সেই মিছিলে উপস্থিতি সংখ্যাটি যদি দেখানোর চেষ্টা করি যে মিছিলে কয়েকটি গ্রুপ, অর্থাৎ তাদের যে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা খুব দ্রুত সময়ের মধ্যে জটিকা মিছিল সামনে এগিয়ে যাচ্ছেন এবং আজকে তারা যেটি দাবি করছেন যে তাদের যে এক দফা দাবি, অর্থাৎ তারা বলছেন যে তারা দীর্ঘ 27 বছর ধরে এক দফা দাবিতে নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করেছেন এবং সর্বশেষ পর্যায়ে তারা আবারও বলছেন যে তিতুমির যে বিশ্ববিদ্যালয় হবে সেটি কিন্তু তারা এখানে প্রকাশ্যে আনছেন এবং ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে মিছিলটি মহাখালীর ঠিক কিছুটা দূরেই রয়েছে এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তাদের মিছিলটি মহাখালীতে যাবে।